জীবনে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এসব আছে বলেই কিন্তু মানুষ বারবার হেরে গিয়েও সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেই প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যেই প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল সকাল ব্যালকনিতে এসে আমার গাছ ও পাখিগুলো কেমন আছে তা দেখতে আসলাম। আর দেখলাম বাহিরে কিন্তু অনেক কুয়াশা পড়েছে। তো কয়েকদিন যাবৎ কিন্তু একটু রোদও উঠছে, তবে সকালের দিক দিয়ে কিন্তু কুয়াশাটা ঠিকই থাকে। 9টা-10টার দিকে খানিকটা রোদ ওঠে, আবার 12টার দিকে কিন্তু রোদটা চলে যায়। যাই হোক, এবার কিন্তু আমার বোম্বাই মরিচ গাছ বেশ একটা ভালো হয়নি। গতবার বোম্বাই মরিচ গাছে অনেক মরিচ হয়েছিল, এবার মরিচ গাছ কেন জানি বড়ই হচ্ছে না। আর এই তো দেখেন আমার মেহেদি গাছের নিচ দিয়ে দেখাচ্ছি যে কত কুয়াশা পড়েছে, অনেক কুয়াশা। আর এখানে আমার পাখিগুলোকে আমি ঢেকে রেখেছিলাম, একটু উঠিয়ে দেখলাম ওরা কি করছে। তো ওরাও কিন্তু উঠে গেছে ঘুম থেকে, এই তো ঢেকে রাখলাম। ভিডিও শুরুতে এত এত মিষ্টি দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এত মিষ্টি কেন। তো কেন সেই কথাগুলো এখন আপনাদের বলবো। আজকে নতুন জায়গায় আমরা ঘুরতে এসেছি আর আপনাদেরকেও সাথে নিয়ে আসলাম। পুরোটা ভিডিও আপনারা আমার সাথে থাকবেন, আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আমরা যেখানে জায়গাটা কিনেছি এই তো দেখছেন, সেখানে সামনে আর সাইডে দুই দিকেই কিন্তু দুইটা রাস্তা। একটা হচ্ছে এলাকা ভিত্তিক এই যে চড়া রাস্তাটা যেটা দিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছি, আর আরেকটা হচ্ছে হাইওয়ে রাস্তা। আর হাইওয়ে রাস্তা দিয়ে বাস, ট্রাক সব গাড়ি কিন্তু ওই যে দেখেন চলাচল করছে। তো দুই দিক দিয়ে কিন্তু রাস্তা আছে। আর এই তো এই যে বালুর যে রাস্তাটা দেখছেন, এটা এখনও পিচ ঢালাই হয়নি। তো এইটা দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে এসেছি। আর আমরা যে জায়গাটা কিনেছি এটা হচ্ছে 8 শতাংশ একটা জায়গা। 8 শতাংশ জায়গা আমরা কিনেছি। অনেক আশা স্বপ্ন নিয়ে এই জায়গাটা কিনেছি, আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমরা যে উদ্দেশ্যে জায়গাটা কিনেছি সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয়। আর এই তো দেখেন এখানে জায়গাটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যেহেতু জায়গাটায় কেউ থাকে না, বলতে একটা জমির মতো জায়গা। আর এটা কিন্তু একদম আমরা যেখানে থাকি ভাড়া সেখানকার কাছেই, খুব বেশি একটা দূর না। আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু গাড়ি দিয়ে অল্প কিছুক্ষণ সময় চলে এসেছি এখানে। তো এই জায়গাটা কিন্তু মুদাসির বাবা ঘুরে ঘুরে দেখছে, সাথে ড্রাইভারও আছে। আর এক পাশে মুদাসির বসে আছে রাস্তায়। এখানে কিন্তু মূলত দুইটা রাস্তা, ওই তো দেখেন পিছে একটা রাস্তা আছে। তো গাড়ির পেছনে যে রাস্তাটা ওই তো ট্রাক যাচ্ছে, ওটা হচ্ছে হাইওয়ের রাস্তা। আর আমরা যেখান দিয়ে গাড়ি নিয়ে এসেছি সেটা মূলত এলাকা ভিত্তিক রাস্তা। এলাকা ভিত্তিক এই রাস্তাটা এখনো কাঁচাই আছে, পিচ ঢালাই হয়নি, যদিও আমরা গাড়ি নিয়ে কিন্তু এখান দিয়ে আসতে পেরেছি। তো আমরা কিন্তু জায়গাটা একটু ঘুরে দেখলাম, তো আজকে আপনাদের একটু দেখালাম। তো আমরা যেহেতু এখানে জায়গা কিনেছি, প্রায় প্রায় আসবো আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। জায়গাটা এখন কেবল কেনা হয়েছে আর কিনে বুঝে নেওয়া হয়েছে যে জমির মালিক ছিল তার কাছ থেকে। তো আজকে যেহেতু বুঝে নেওয়া হয়েছে, তো আজকে কেনাটা কমপ্লিট হয়েছে। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন আগে আমি কিন্তু বলেছি যে আমরা জায়গা কিনবো, এই জন্য জায়গা দেখছিলাম। আর এই জায়গাটা আমরা যেখানে থাকি সেখানকার খুব কাছাকাছি এই জায়গাটা। আমরা এখন বর্তমানে যেই বাসায় থাকি মানে ভাড়া বাসা, সেইখান থেকে আমরা যেখানে জায়গা কিনেছি এখানে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো যেহেতু এখানে জায়গা কিনা হয়েছে, তো এরপর কিন্তু প্লট আকারে এখানে ওয়াল করা হবে। তো এই জায়গায় কখন কি করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। এখন আমরা কিন্তু একটু দোকানে যাচ্ছি, দোকানে বলতে মিষ্টির দোকানে। আজকে যেহেতু রেস্ট্রি হয়েছে, মানে জায়গাটা রেস্ট্রি করা হয়েছে, আর যেহেতু একটা খুশির দিন,
এই জন্য আজকে মুদাসিরের বাবা বলছে মিষ্টি কিনবে আর সবাইকে মিষ্টি দেওয়া হবে, মানে আমাদের প্রতিবেশীকে, আর মসজিদও দোয়া পড়ানো হবে। তো এই জন্য কিন্তু আমরা এখানে মিষ্টি কিনতে এসেছি। আমি গাড়িতে বসে আছি, তো মুদাসির আর মুদাসিরের বাবা কিন্তু মিষ্টি কিনছে। আর আমরা কিন্তু বাসায় চলে এসেছি। আমাদের বাসার জন্য আর প্রতিবেশীদের জন্য মিষ্টি আনা হয়েছে। আর আত্মীয় স্বজনদেরকে 1 প্যাকেট করে মিষ্টি পাঠিয়ে দেওয়া হয়েছে। মুদাসসিরের চাচা যেহেতু আমাদের দোকানে থাকে, মানে আমাদের দোকানে কাজ করে, তো মুদাসসিরের চাচাকে দিয়ে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো এখন কিন্তু প্রতিবেশীদেরকে আমি মিষ্টি দিয়ে এরপর আমি রান্নাঘরে যাব। দুপুরে রান্নাবান্না কিন্তু এখনও হয়নি। সকালে নাস্তা করে কিন্তু নতুন জমি দেখতে গিয়েছিলাম, যেহেতু আজকে রেস্ট্রি হয়েছে। আর তা করতে করতে কিন্তু প্রায় 12টা 1টা বেজে গিয়েছে। আজকে দুপুরে রান্না করতে করতেও কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ মিষ্টিগুলো এনেছে সবাইকে দিব, এরপর কিন্তু রান্নাবান্নার কাজে যাব। আর এই তো এখানে কিছু নিমকি এনেছে। আসলে জায়গা আর জমি বলেন, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় মানুষ কিন্তু তা জানে না। তবে আমরা শুধু চেষ্টা করতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি, আমরা আশা করতে পারি, কারণ আমরা যেহেতু মানুষ, মানুষ কিন্তু আশায় বাসা বাঁধে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে, আশা থাকে। হয়তো সব স্বপ্ন আশা মানুষের পূরণ হয় না, কিন্তু আমরা মানুষ, আমরা কিন্তু চেষ্টা করতেই পারি, চেষ্টা চালিয়ে যেতে পারি। মুদাসসিরের দাদার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, তো সেইখানে আমাদের যে জায়গা আছে, আমাদের বাড়ি আছে মানে ঢাকাই। তো সেইখানে কিন্তু মুদাসসিরের বাবা আর চাচারা যেহেতু 3 ভাই, 3 জনের যেহেতু ওর দাদার যে জায়গা বা সম্পদ আছে ভাগ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জায়গা একটু কম হয়েছে। মানে আমি যেভাবে চাই একটু মেলা খোলা বাসা, মানে একটু খোলামেলা বাড়ি, একটু বেশি জায়গা থাকবে, বলতে শ্বাস নিতে পারবো, বাগান থাকবে, বেলকনি থাকবে, সেই আশা স্বপ্ন নিয়ে কিন্তু এই নতুন জায়গাটা কিনেছি। আর দাদার বাড়ি যেহেতু অল্প জায়গা, সেখানে কিন্তু একটু চাপাচাপি হয়ে যায়। এই জন্য আমরা নতুন করে জায়গা কিনলাম, নতুন করে বাড়ি করার জন্য। জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কী আছে, জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কী রেখেছে, তবে আশা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি দেয় তবে হবে ইনশাল্লাহ। তো এই তো আপনারা কিন্তু মিষ্টি মুখ করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। যদিও সশরীরে মিষ্টি মুখ করাতে পারছি না, তবে আপনারা কিন্তু দূর থেকে আমাদের জন্য চাইলে অনেক অনেক দোয়া করতে পারেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেয় তা কিন্তু আমরা জানি না, তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। নতুন যে জায়গাটা কিনেছি সেই জায়গাটা যেন আমরা খুব সুন্দর করে একটা বাড়ি করতে পারি, আমাদের আশা যেন পূর্ণ হয়। আর এই তো মুদাসসিরের বাবা কিন্তু আসার পথে গরুর মাংস, গরুর কলিজা আর ফ্যাপসা নিয়ে এসেছে। তো যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে গরু কলিজা ফ্যাপসা সাথে কিছু মাংস দিয়ে ভুনা করে নিব। তো এখানে মাংসটা যেহেতু এনেছে, এখানে কয় কেজি মাংস আছে আমি জানি না। আর এতগুলো মাংস যেহেতু আজকে রান্না করব না, কিছুটা এখন রেখে দিব আর কিছুটা এখন রান্না করব। এই তো এখানে হয়তো সিনার মাংস এনেছে। সিনার মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে। সাথে গরুর ফ্যাপসা আর কলিজাও এনেছে অল্প করে। তো এখন এগুলোকে আমি প্রসেস করে ফ্রিজে রেখে দিব। তো এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, প্রসেসটা আমি একটু পরেই করব। তবে এখন কেটে কুটে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিতে হবে, কারণ এমনিতেই কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু একটা খুশির দিন, তাই খুশিতে খুশিতে কিন্তু এতটা বেলা হয়ে গেল আর এতটা সময় চলে গেল বুঝতেই পারিনি। আর অফ ক্যামেরায় কিন্তু মিষ্টিগুলো আমি আমাদের যে বাসা, আমরা যেখানে থাকি, সেই প্রতিবেশী সবাইকে দিয়ে এসেছি। আর এদিকে মাংসটাকে আমি এখন কিছুটা অংশ ফ্রিজে রেখে দিব, তাই ভাগ করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে মাংসগুলোকে আমি এইভাবে ভাগ করে নিয়েছি, যেহেতু গরু কলিজা আর ফ্যাপসাও আছে। শুধু কলিজা ফ্যাপসা রান্না করলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না, সাথে যদি একটু মাংস মিক্স করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে।
আর মাংসগুলো যখন আমি রেখে দিব তখন দেখলাম যে এখানে এই তো চবড়ি দিয়েছে। আর মাংস দিবে কষায়, কিন্তু চবড়ি দেবে না তা তো হতেই পারে না, এটা তো দিবেই তারা, আমরা খাই আর ফেলে দেই, সেটা তাদের তো দেখার বিষয় না। আর এই তো দেখেন, এগুলো বেছে বেছে কিন্তু আমি ফেলে দিচ্ছি, কারণ এগুলো একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও তেল কম দিয়ে কিন্তু রান্না করতে পারি না, চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করতে। আর এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে মাংস বসিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে গরুর কলিজা, ফ্যাপসা আর মাংস নিয়েছি অল্প পরিমাণে। এখন ভুনা করে নিব। তো শর্টকাট করে আজকে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। গরুর কলিজা ফ্যাপসাটা রান্না করে নিব, আর অফ ক্যামেরা আমি মসুরের ডাল আর ভাতটা রান্না করে নিব। অনেক ধৈর্য সহকারে যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর বাকিটা অংশ আপনারা কন্টিনিউ করবেন। আর আমি জানি আমার অনেক অনেক প্রিয় আপু ও ভাইয়ারা ভিডিওর প্রথমেই কিন্তু লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করে, আর আমিও কিন্তু সেটাই করি। আর আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন কিন্তু মজার মজার রান্না, মজার মজার রেসিপি শেয়ার করে। আমি আমার আপুদের রান্না কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখি। আসলে রান্নার ভিডিও দেখতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, আর আমিও কিন্তু করি। গরুর কলিজা ফ্যাপসা রান্না কিন্তু হয়ে গেছে। অনেক ঝোল রাখবো না, আবার অনেক শুকনা ভুনাও করব না। এই তো গরুর কলিজা ফ্যাপসা ভুনার ফাইনাল লুক। কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন কিন্তু আপুরা ভাইয়ারা। আর এই তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।